ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কুরআনুল কারীমের 15তম সূরা, সূরা আল হিজর নিয়ে। এই সূরার নামকরণ, শানে নুজুল, মূল আলোচ্য বিষয়, ব্যাখ্যা এবং শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইতিমধ্যেই আমরা কুরআনুল কারীমের 14টি সূরা নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনারা সকলেই সেই আলোচনা শুনেছেন। আজকে আমরা সূরা আল হিজর নিয়ে আলোচনা করব। এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা হিজর। হিজর অর্থ হলো কোল বা ক্রোড় অথবা জনপদ বলা হয়েছে, যেখানে সামুদ আলাইহিস সালামের সেই জনপদ, তার অধিবাসী বসবাস করত, সে এলাকাকে হিজর বলা হয়েছে। হিজর নামকরণ করার কারণ, অর্থাৎ ক্রোড়, এই যে ক্রোড় বা কোল, এই নামকরণ করার কারণ হলো, আমরা জানি যে ক্রোড় কি করে, হেফাজত করে। যেমন মা তার কোলে তার সন্তানকে হেফাজত করে, পৃথিবী তার কোলে যেমন সবকিছু হেফাজত করে, পাহাড় পর্বত নদ নদী এবং তার মাখলুকাত, আল্লাহর মাখলুকাতকে হেফাজত করে। তদ্রূপ আল্লাহ পাক এই সূরাতে তিনি যেমন একদিকে তিনি তার দ্বীনকে হেফাজত করবেন, অন্যদিকে তিনি তার মাখলুকাতকে হেফাজত করবেন, সে আলোচনা করা হয়েছে। যার কারণে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা হিজর। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই সূরাটি মাক্কী সূরা, রাসূলের মাক্কী জীবনে নাজিল হয়েছে। শেষের দিকে, মাক্কী জীবনের শেষের দিকে সূরাটি নাজিল হয়েছে। এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো আল্লাহ কর্তৃক দ্বীনের হেফাজত ও মাখলুকাতের হেফাজত। আল্লাহ পাক তার সৃষ্টিকে তিনি হেফাজত করবেন, এটা হলো এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয়। এই সূরার পরতে পরতে আল্লাহ পাক তার দ্বীনকে কিভাবে হেফাজত করেছেন এবং মাখলুকাতকে হেফাজত করেছেন, সেই বিষয়টি আলোচনা করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক যেমন তিনি তার দ্বীনকে যুগে যুগে কালে কালে হেফাজত করেছেন এবং তার এই সৃষ্টি মাখলুককে হেফাজত করেছেন, সেই শিক্ষা আমাদেরকে দিতে চাচ্ছেন। আমাদেরকেও এই পৃথিবী, অর্থাৎ আল্লাহর মাখলুকাতকে হেফাজত করতে হবে, পৃথিবী হেফাজত করতে হবে। যেমন আল্লাহ রাসূল বলেছেন, তাহফাজু মিনাল আরদ ফাইন্নাহা উম্মুকুম, তোমরা পৃথিবীর হেফাজত করো, কারণ পৃথিবী তোমাদের মায়ের মতো। মানুষ যেমন মাকে হেফাজত করে, তদ্রূপ পৃথিবীকে আল্লাহ পাক হেফাজত করতে বলেছেন। এই জন্য এই সূরা হলো সূরা হিজর নামে খ্যাত। এই সূরার থেকে যে বিষয়গুলো আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিতে চাচ্ছেন, তার ভিতরে এক নম্বর হলো যে তিনি হচ্ছেন কুরআনুল কারীমের হেফাজতকারী। যেমন এই সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন যে আমি এই কিতাব নাজিল করেছি আমি, আর এই কিতাবের অর্থাৎ কোরআনের সম্পূর্ণরূপে সংরক্ষণকারীও আমি। আল্লাহ পাক হেফাজত করবেন, কালের বিবর্তনে সব হারিয়ে যাবে কিন্তু কোরআন হারাবে না। ১,৫০০ বছর ধরে আল্লাহ পাক হেফাজত করেছেন। প্রত্যেকটা যুগেই কোটি কোটি হাফেজ ছিল পৃথিবীতে, এখনো রয়েছে। বর্তমান পৃথিবীতে কয়েক কোটি হাফেজ রয়েছে। আল্লাহ পাক এইভাবেই তার দ্বীনকে অর্থাৎ কোরআনকে হেফাজত করছেন। পৃথিবীর বহু জিনিস বিলীন হয়ে যাবে, সময়ের ব্যবধানে, কালের ব্যবধানে হারিয়ে যাবে, কিন্তু কখনোই কোরআন হারাবে না। আল্লাহ পাক এই আয়াত থেকে সেই শিক্ষা দিতে চাচ্ছেন যে কোরআনের হেফাজতকারী আমি, এই কোরআন অবিকৃত অক্ষত আছে এবং থাকবে। অতএব এই কোরআনকে আমাদের ধারণ করতে হবে, এই কোরআন থেকে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এরপরে আল্লাহ পাক যে বিষয়টা আমাদেরকে শিক্ষা দিতে যাচ্ছেন, যে বিদ্রুপকারীদের বিদ্রুপে মন খারাপ করা যাবে না। আল্লাহ পাক বলছেন, অমায়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ পাক বলছেন, এমন কোন রাসূল পেলাম না যাদের সাথে সেই জাতির লোকেরা খারাপ আচরণ করে নাই। আল্লাহ পাক এখানে আফসোস করে বলছেন যে এমন কোন নবী পেলাম না, এমন কোন রাসূল পেলাম না
যে তার জাতির লোকেরা তার সাথে খারাপ আচরণ করে নাই। সূরা ইয়াসিন আল্লাহ পাক বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ পাক বলছেন যে বান্দার প্রতি আফসোস, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন, এমন কোন রসুল পাই নাই যাদের সাথে তাদের গোত্রের লোকেরা খারাপ আচরণ করেনি। আর এই সূরার অর্থাৎ এই সূরা হিজরের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আমা ইয়াতিহিম মিন নাবিয়্যিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, এমন কোন নবী পেলাম না যার সাথে তার গোত্রের লোকেরা, জাতির লোকেরা খারাপ আচরণ করে নাই। এরপর আল্লাহ পাক বলছেন যে নবী রাসূলদের সাথে খারাপ আচরণ করা হয়েছে, নবী রাসূলদের সাথে বিদ্রুপ করা হয়েছে, কিন্তু আল্লাহ পাক বলছেন যে এখানে মন খারাপ করা যাবে না, মনোকষ্টে ভোগা যাবে না। এই জন্য হয়তো হতে পারে আমরাও দিনের কাজ করতে গেলে, নবী রাসূলদের কাজ করতে গেলে, দাঈ আল্লাহর ভূমিকা পালন করতে গেলে আমাদের সাথেও খারাপ আচরণ করতে পারে বা করা হবে, এটাই বাস্তব। সেই ক্ষেত্রে মন খারাপ করা যাবে না, ভেঙে পড়া যাবে না। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহজানু, যে তোমরা ভেঙে পড়ো না, মন খারাপ করো না, তোমরাই বিজয়ী হবে। আল্লাহ পাক বলেছেন যে তোমরা যদি দিনের পর অটল থাকো, বিচল থাকো, তোমরাই বিজয়ী হবে। এখান থেকে আল্লাহ পাক থেকে সে শিক্ষা দিচ্ছেন যে নবী রাসূলদের সাথে যেমন খারাপ আচরণ করা হয়েছে, যারা নায়েবে রাসূলদের ভূমিকা পালন করবে, রাসূলের দায়িত্ব যারা পালন করবে, তাদের সাথেও খারাপ আচরণ করা হতে পারে। অতএব মন খারাপ করা যাবে না, ভেঙে পড়া যাবে না। এরপর আল্লাহ পাক বলছেন যে বিভিন্নভাবে যারা কোরআনকে বিভক্ত করে তাদের পরিণতি, কঠিন পরিণতির কথা আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ পাক এই সূরার 91-92 নম্বর আয়াতে বলছেন, আল্লাযিনা জাআলুল কোরআন আইজিন, যারা এই কোরআনকে বিভক্ত করেছে, খণ্ড বিখণ্ড করেছে, রব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আল্লাহ পাক বলছেন অবশ্যই আমি তাদেরকে জিজ্ঞাসা করব। অর্থাৎ যারা এই কোরআনকে খণ্ড বিখণ্ড করেছে, আল্লাহ পাক তাদেরকে ধরবেন, পাকড়াও করবেন। অতএব এই কোরআনকে খণ্ড বিখণ্ড করা যাবে না, কোরআনের একাংশ বেছে নিয়ে শুধু সেটা নিয়ে একটা দল তৈরি করা যাবে না, ইসলামে কোনো দল তৈরি করা যাবে না, অর্থাৎ বিভক্ত হওয়া যাবে না। এই কোরআনকে আমাদের কোরআনকে ধারণ করতে হবে, ধরতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই শিক্ষা আল্লাহ পাক এই সূরা থেকে দিচ্ছেন। আরেকটি শিক্ষা দিচ্ছেন যে তাসবিহ আদায় করতে হবে, সেজদাকারীদের সাথে সেজদা করতে হবে। আল্লাহ পাক বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহ পাক বলছেন যে তুমি কি করো? তাসবিহ পাঠ করো, আল্লাহ তোমার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করো এবং সেজদাকারীদের সাথে সেজদা করো। আর ইবাদতে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আর যতক্ষণ মৃত্যু না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইবাদত করতে থাকো। এই সূরার শেষে আল্লাহ পাক যে শিক্ষাগুলো আমাদেরকে দিতে চাচ্ছেন সেটি হলো যে রবের তাসবিহ পাঠ করতে হবে, প্রশংসা আদায় করতে হবে এবং সেজদাকারীদের সাথে সেজদা করতে হবে, অর্থাৎ সালাতে নিমগ্ন থাকতে হবে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, হাফিজু আলা সলাত ওয়া সলাতিল উস্তা, তোমরা সালাতের হেফাজত করো। বিশেষ করে মধ্যবর্তী সালাতের কথা বলা হয়েছে, যে ওখানে সালাতের হেফাজতের কথা বলা হয়েছে। আর গুণাবলীর কথা বলা হয়েছে, যারা ঈমানদার তারা ওয়াল্লাযিনা হুম লিসালাতিহিম দায়িমুন, তারা সর্বদা সালাতে দায়িম থাকবে, অর্থাৎ সালাতে তারা নিমগ্ন থাকবে। এই জন্য আমাদেরকে সালাত আদায় করতে হবে, আদায়কারীদের সাথে সালাত আদায় করতে হবে এবং সালাতে সর্বদা নিমগ্ন থাকতে হবে। আর সর্বশেষ যে শিক্ষা আল্লাহ পাক দিতে চাইলেন সেটি হলো যে যতক্ষণ আমাদের এই দেহে প্রাণ আছে, মৃত্যু না আসে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ইবাদতে নিমগ্ন থাকতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, তারই একমাত্র হুকুম মেনে চলতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আল ওয়াহিদ পরিবারের সাথে থাকবেন এবং বেশি বেশি আমাদের এই আলোচনাটি শেয়ার করে উম্মার মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এই উদাত্ত আহ্বান রেখেই সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করেই আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।